1992 সাল আজকের দিন ডিসেম্বরের 6 তারিখ ভারতের বাবরি মসজিদ যেটা নির্মাণ করেছিল সম্রাট বাবর, সুবিশাল একটি মসজিদ, ইতিহাস ঐতিহ্যের গৌরবোজ্জ্বল একটি নিদর্শন ছিল ভারতের বাবরি মসজিদ। হাজার হাজার মুসলমান সেখানে নামাজ আদায় করত। চমৎকার একটি স্থাপনা। আজ থেকে 34 বছর আগে অযোধ্যায় আজকের দিনে 6 ডিসেম্বর 1992 সালে বর্তমান ভারত সরকার, বিজেপি এবং শিবসেনা, উগ্রপন্থী সন্ত্রাসী হিন্দুরা সেদিন বাবরি মসজিদকে ভেঙে চুরমাচুর করে ঘুরিয়ে দেয় মুসলমানের চোখের সামনে। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটা, পৃথিবীতে 100 কোটি মুসলমান আজ যেমন আছে সেদিনও ছিল। হয়তো আজ 150 কোটি 200 কোটি, সেদিন অন্তত 100 কোটি ছিল। কিন্তু 100 কোটি মুসলমানদের মধ্য থেকে পৃথিবীর কোন মুসলমান সেটার জন্য ভারত পর্যন্ত গিয়ে জিহাদের ময়দানে শরীক হয় নাই। তার কারণ আমরা চিন্তা করেছিলাম, কাবা যখন ভাঙা হয়েছে তখন আব্রাহাকে ঠেকাবার জন্য আল্লাহ আবাবিল পাঠিয়েছে। আমরাও ওই সময় দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আবাবিল পাঠাও, তুমি তাদের ধ্বংস করে দাও। কিন্তু আমার ভাইয়েরা, সব জায়গায় সব দোয়া খাটে না। কাবা বাঁচাবার জন্য আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়েছিলেন সেই দিন যেদিন দুনিয়াতে একজন ইমানদারও ছিল না। কিন্তু দুনিয়াতে যদি 100 কোটি ইমানদার থাকে আর তাদের চোখের সামনে যদি বাবরি মসজিদ ভাঙা হয়, তখন ইমানদারেরা যদি জিহাদের ময়দানে শরীক না হয়ে শুধুমাত্র মসজিদের 4 কোণায় বসে জিকির করে আর দোয়া করে, আল্লাহ তাআলা ওই অকেজো মুসলমানদের দোয়া কবুল করে না। কারণ পৃথিবীতে মুসলমান যদি থাকে তাইলে আল্লাহ আবাবিল পাঠাবে কেন? আগে তুমি জিহাদের ময়দানে নামো, এরপরে প্রয়োজনে বদরি সাহাবীদের মতো তোমার সাহায্যে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেবে। আমার ভাইরা, আজকে সেই দিন 6 ডিসেম্বর 2024। আজ আমার সামনে আপনারা বসে আছেন। 34 বছর আগে মুশরিকিনে হিন্দুস্তানের সন্ত্রাসীরা তারা আমার বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে। আগামীর পৃথিবীতে মুসলমানেরা ঐক্যবদ্ধ শক্তিতে আবার যখন দাঁড়িয়ে যাবে, মুসলমানদের সামনে দুনিয়ার কোন পরাশক্তি টিকবে না। আমার বিশ্বাস, বাবরি মসজিদের জায়গায় তারা যে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, ওই রাম মন্দির গুড়িয়ে দিয়ে আমরা আমাদের জায়গায় আবার নতুন ভাবে বাবরিকে নির্মাণ করব। দুনিয়ার যত মসজিদ আছে, হোক সেটা বাবরি মসজিদ কিংবা আমাদের ময়মনসিংহের গৌরীপুরের কোনো মসজিদ, দুনিয়ার যে প্রান্তে কোনো মসজিদ থাকে, এই মসজিদগুলো দুনিয়ার কোনো মানুষের নয়। এই মসজিদগুলো শুধুমাত্র কার? আরো জোরে কোন? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ও বান্দারা শুনে নাও, দুনিয়াতে যত মসজিদ তোমরা দেখবা, এই মসজিদগুলো কোনো মানুষের একক সম্পত্তি নয়। এই মসজিদগুলো শুধুমাত্র এক আল্লাহর। এজন্য আমার ভাইরা, আমরা যখন মসজিদে যাই জিকির করি কার? তবে আমরা দেখেছি বিগত দিনে ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে মসজিদের একটা পদকে দখল করে নিয়ে ওই মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেবকে হক কথা বলতে বাধা দিত এমন কিছু কুলাঙ্গার সমাজে আছে না নাই? তুমি কথা বলার কে মসজিদে? মসজিদে যদি ইমাম সাহেব, খতিব সাহেব কোরআন হাদিস থেকে কথা বলে, ওই কথার মধ্যে দুনিয়ার কারো বাধা দেওয়া মানায়? তবে তারা যেই বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে, ও ভাই আমার, এতে কাজ কি হয়েছে দেখেন। বাবরি মসজিদ হচ্ছে একটা বিপ্লবের নাম। অনেক সময় ভাঙা ধ্বংসস্তূপের মধ্য থেকে আবার বিরাট একটা গণবিস্ফোরণ জেগে ওঠে। বাবরি মসজিদের বেলাও তাই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাবরি মসজিদের গায়ে প্রথম যে আঘাত করেছে তার ইতিহাস আমি পড়েছি। সর্বপ্রথম শিবসেনার একজন কর্মী, নাম হচ্ছে বলবীর সিং। নামটা মনে রাখেন। কি নাম? বলবীর সিং সর্বপ্রথম শাবল নিয়ে 1992 সালের 6 ডিসেম্বর তথা আজকের দিনে
34 বছর পূর্বে 6 ডিসেম্বরের এই দিনে সকাল বেলায় বাবরি মসজিদের ওপরে উঠে প্রথম মিনারটা বলবীর সিং ভাঙে। এরপরে আরো হাজার হাজার সন্ত্রাসী হিন্দুরা বাবরি মসজিদের উপর আক্রমণ করে পুরো মসজিদটাকে ভেঙে চুরমাচুর করে গুড়িয়ে দেয়। বলবীর সিং বাবরি মসজিদ ভেঙে সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরে, তার বাবা যখন জানতে পারে আমার ছেলে মসজিদ ভেঙে এসেছে, বাবা বলে, তুই মসজিদ ভেঙেছিস? মসজিদ ভেঙেছিস? বাবরি মসজিদের মতো এত বড় একটা নিদর্শন, মুসলমানদের একটা পবিত্র জায়গা, সেখানে তুই আঘাত করেছিস। আমি যদিও হিন্দু, তবু এই কাজটাকে আমি সাপোর্ট করলাম না। তোর মতো সন্তানকে আমি আমার ঘর থেকে বের করে দিলাম। হিন্দু ভাইদের মধ্যে ভালো মন মানসিকতার কিছু হিন্দু আছে না নাই? বাবরি মসজিদ ভাঙার অপরাধে বলবীর সিং এর বাবা ঘাড়ে ধরে তাকে বের করে দিয়েছিল রাত্রিবেলায়। বলবীর সিং চলে গিয়েছিল আরেক বন্ধুর বাড়িতে। বলবীর সিং ইতিহাস বলে, বলবীর সিং নিজে লিখছে, এরপর আমার সাথে আমার আরেক বন্ধু, সেও বাবরি মসজিদে ভাঙার সাথে আমার সাথে ছিল। আমার যেই বন্ধু বাবরি মসজিদ ভেঙেছিল আমার সাথে, যতীন্দ্র তার নাম, আমি দেখলাম 2-3 দিন পরে যতীন্দ্র পাগল হয়ে গেছে, মাথা কাজ করে না, কি করবে কি না করবে দিশে পায় না, সারা দিন কাপড় চোপড় খোলে উলঙ্গ হয়ে বসে থাকে। মানুষজন অতিষ্ঠ হয়ে তাকে পাগলাগারদে পাঠিয়ে দিয়েছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে। বলবীর সিং বলে, এর কিছুদিন পরে আমার বাবাও মারা গেল। ধীরে ধীরে আমার ভেতরে ভয় ঢুকে গেল। আমি চিন্তা করলাম, কি করলাম? মুসলমানদের মসজিদ, পবিত্র জায়গা, আল্লাহর ঘর, বাবরি মসজিদে আমি আঘাত করলাম, না জানি কোন বিপদ আমার উপরে চড়াও হয়ে যায়। আমি খুব কষ্টের মধ্যে দিন যাপন করতে লাগলাম, মানসিকভাবে বিপর্যস্ততার মধ্যে পড়ে গেলাম। এর কিছুদিন পরে জোহরে নামাজ পড়াচ্ছে এক মসজিদে ইমাম সাহেব। জোহরে নামাজ যখন মুসল্লিরা পড়ছে, আমি বলবীর সিং ওই নামাজের কাতারে পেছন দিকে বসে গেলাম। মুসলমানেরা নামাজ আদায় করেছে, আমি পেছনে গিয়ে বসে রইলাম। এরপরে ইমাম সাহেব সালাম ফিরালেন, সবাই একে একে বাড়িতে চলে গেলেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি ইমাম সাহেবের কাছে গিয়ে বললাম, ইমাম সাহেব, হুজুর আমাকে কি চিনেছেন? ইমাম সাহেব বলল না। আমি বললাম, আমি বলবীর সিং, বাবরি মসজিদ ভাঙার কাজে সবার আগে যেই হাতটা উঠেছিল, ওই হাতটা আবার হাত। আমি আমার এই হাত দিয়ে এমন অপকর্ম করেছি, এখন সারা জীবন যতদিন আমি বেঁচেছি এর পরে সব সময় এই অপকর্মের এই বিষয়টা আমাকে পীড়া দেয়, যন্ত্রণা দেয়। ইমাম সাহেব বললেন, তুমি কি চাও? বলবীর সিং বলল, কিছুই চাই না, আমি একটু শান্তি চাই। ইমাম সাহেব বলল, শান্তির পথ হচ্ছে ইসলাম। শান্তির পথ কি? ইমাম সাহেব বললেন, যদি শান্তি চাও কালিমা পড়ে নাও। বলবীর সিং বলল, আমি তো এটার অপেক্ষায় ছিলাম, আপনি মেহেরবানি করে অতি দ্রুত আমার কালিমা পড়িয়ে দেন। এবার ইমাম সাহেবের সাথে বলবীর সিং কিছুদিন পরে ইমাম সাহেবের হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবরি মসজিদ প্রথম আঘাতকারী ব্যক্তি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলল। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলল, তোমার নাম কি রাখবো? বলে, আপনি কি রাখতে চান? ইমাম সাহেব বলল, তোমার নাম আজকে থেকে মুহাম্মদ আমের। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেব বলল, তোমার নাম মুহাম্মদ আমের। আমের মানে হচ্ছে নির্মাণকারী। আমের মানে কি? কিন্তু করছে কি? ভাঙছে। আর ইমাম সাহেব নাম রাখছে আবার নির্মাণকারী। এখন নামের একটা প্রভাব আছে না নাই? আজ 34 বছর হয়ে যাচ্ছে বাবরি মসজিদ ভাঙার। 92 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। বাবরি মসজিদে প্রথম আঘাতকারী বলবীর সিং মুসলমান হয়েছে, নাম রেখেছে মোহাম্মদ আমের। 93 ইসলাম গ্রহণ করেছে। 2024 পর্যন্ত এই 33 বছরে মোহাম্মদ আমের 100 মসজিদ ভারতে নির্মাণ করে দিয়েছে। ভাঙছে কয়টা? নির্মাণ আল্লাহ তাআলা তারে দিয়ে করাইছে কয়টা? আল্লাহ বলে, তোর যেই হাত আমার মসজিদের উপরে উঠেছে, আমি বান্দা তোরে কবুল করে নিলাম, এখন তোরে দিয়ে 100 মসজিদ নির্মাণ করাবো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুসলমানের বিষয়টা বড় আজীব। আমাদের হারানোর কিছুই নাই, আমাদের হারানোর কিছুই নাই।
আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ, ঠিক কি না? এজন্য মোকাবেলা করার জন্য আমাদের দরকার ট্যাঙ্ক, কামান, বিমান নয়, আমাদের দরকার ঈমান। গৌরীপুরের মানুষ জবাব দেন, আমাদের দরকার কি? ঈমান কেমন হবে? আমার আগের আলোচক এনামুল হাসান নুরি সাহেব আলোচনা করলেন সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আজকের যুগে মুসলমান যুবকদের ঈমান যদি সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যায়, ১৫০০ বছর আগে দুনিয়ার বড় বড় পরাশক্তিরা মুসলমানদের পদতলে যেভাবে আষ্টে পড়েছিল, আজ মুসলমানদের ঈমান যদি ওমরের মতো হয়ে যায়, তাইলে দুনিয়ার বড় বড় পরাশক্তি আমেরিকা, ভারত, চীন, রাশিয়া এখনো মুসলমানদের পায়ে চুমা দিবে, ঠিক কিনা? ওমর গলমর রাসূলুল্লাহ যার ব্যাপারে বলেছেন আমার পরে কোনো নবী নাই, তবে আমার পরে যদি আল্লাহ তাআলা একজনকে মাত্র নবী বানাতেন, আপনারা জবাব দেন কাকে বানাতেন? কথা কয় না, কাকে? আবু বকর না, ওমর। আবু বকরের মর্যাদা অন্য জায়গায়, তবে স্পেসিফিক এই জায়গায় ওমরের মর্যাদা বেশি। এক একজন সাহাবীর মর্যাদা এক এক দিকে বেশি। যেমন হাদিসের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সবচাইতে বেশি, আবার তাফসীরের ক্ষেত্রে আবু হুরায়রা নয়, তাফসীরের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মর্যাদা সবচাইতে বেশি, দানের ক্ষেত্রে ওসমানের মর্যাদা বেশি, বীরত্বের ক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদ এবং আলীর মর্যাদা বেশি। তার মানে আমার ভাইরা সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ তুল্য, তবে মর্যাদার দিক থেকে এক এক সেক্টরে এক একজনের মর্যাদা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল বলেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্ক আলা লিসানি ওমর ওয়া কলবি। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তাআলা সত্য বিষয়টাকে, হক বিষয়টাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জবানে এবং ওমরের কলিজার মধ্যে আল্লাহ তাআলা সত্য বিষয়টাকে সিলমোহর মেরে প্রতিস্থাপন করে দিয়েছেন। সত্য, দুনিয়াতে সত্য বিষয় যেটা, সত্য এবং সঠিক বিষয় যেটা, সেটা আল্লাহ তাআলা জাআলাল হাক্ক আলা লিসানি ওমর ওয়া কলবিহি, ওমরের জবানে আর ওমরের হৃদয়ে আল্লাহ তাআলা সিলমোহর মেরে লাগিয়ে দিয়েছেন। এজন্য রাসূল বললেন, ওমর তুমি এমন মানুষ, তুমি কখনো ভুল সিদ্ধান্তে উপনীত হবে না এবং তোমার সিদ্ধান্তের কাছে দুনিয়ার সবাই হেরে যাবে। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন এর অন্যতম একজন কাতেব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন কোরআনুল কারীমের অন্তত 21টি আয়াতে কারিমা এমন আছে যে আয়াতে কারিমাগুলো আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর একক চিন্তার ভিত্তিতে নাযিল করেছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন এমন আয়াতের সংখ্যা অন্তত 6টি, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি সিদ্ধান্ত দিয়েছেন, একটি কথা বলেছেন, বাকি সাহাবায়ে কেরাম অপর মত গ্রহণ করেছেন, রাসূল স্বয়ং অপর আরেকটি মত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা রাসূলের মতটাকে না নিয়ে, বাকি সাহাবায়ে কেরামের মতটাকেও না নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতকে গ্রহণ করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, রাসূল এমনি এমনি বলেন নাই যে আমার পরে নবী হলে ওমর হতো, তার মানে এমন কিছু স্পেসিফিক এক্সট্রা কোয়ালিটি ওমর রাদিয়াল্লাহু আনহুর মাঝে ছিল। আজ আমাদের মুসলিম যুবকদের ঈমান থাকা লাগবে ওমরের মতো, যদি থাকে তাহলে আর আমাদেরকে কেউ চোখ রাঙানি দিয়ে কথা বলতে পারবে না। আপনারা কি জানেন বিষয়টা? বর্তমান ভারতীয় মিডিয়াগুলা প্রতিদিন প্রতিনিয়ত আমার বাংলাদেশ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার করছে। আপনারা কি জানেন? প্রতিনিয়ত। আজ আমি জুমা পড়াবার আগে একটু মোবাইলে ঢুকলাম, তাদের একটা চ্যানেল আছে, চ্যানেলের নামও আমি নিব না, তাহলে আবার গিয়া সার্চ করবেন, সার্চ করলে তার একটা ভিউজ বাড়বে, এটাই তার লাভ।
এই লাভ দরকার নাই। ওই চ্যানেল আজকে নিউজ করেছে বাংলাদেশের হিন্দুরা চরম বিপদে আছে, এখানে হিন্দুদেরকে প্রতিদিন মারা হচ্ছে, কচুকাটা করা হচ্ছে, এখানে মন্দির জ্বালিয়ে দেয়া হচ্ছে, হিন্দুদেরকে জবাই করা হচ্ছে। আজকে নিউজ করেছে। আপনারা গৌরীপুরবাসী জবাব দেন, আপনাদের ময়মনসিংহ গৌরীপুরে হিন্দু কি আছে না নাই? এক মাসে অথবা 5ই আগস্টের পরে কয়টা মন্দির আপনারা ভেঙেছেন? কয়জন হিন্দুকে জবাই করেছেন? তাহলে তারা যে সংবাদ প্রচার করছে, এই সংবাদ কি সত্য না মিথ্যা? বাংলাদেশের মুসলমান সব চাইতে বেশি সম্প্রীতিতে বিশ্বাসী। তার সবচেয়ে বড় প্রমাণ 53 বছর এই দেশ মুসলমানদের হাতে। এর আগে পাকিস্তানের 47 থেকে 71, এখানেও মুসলমানদের হাতে। মুসলমানদের হাতে একটা দেশ এতগুলো বছর রয়ে গেছে, অথচ সেই দেশের আনাচে কানাচে খোঁজ নিলে এখনো 100 বছর পূর্বের হিন্দুদের নাম উল্লেখ করা আছে। আমরা হিন্দুদের নামটাও মুছে ফেলি নাই। আমরা যদি একবার সন্ত্রাস এবং উগ্রবাদকে উস্কে দিতাম, হিন্দুদের নাম নিশানা তো দূরের কথা, আমার বাংলাদেশে কোনো হিন্দুর হওয়া থাকতো না। হিন্দুদের নাম এখনো আছে না এই বাংলাদেশে? কোথায় আছে? এত দূরে। গৌরীপুর কি? গৌরী, গৌরী দেবী একটা তাদের। ময়মনসিংহ, এটা কি হিন্দুদের নাম? ময়মনসিংহ, গৌরীপুর, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, হরিরামপুর, বাংলাদেশের আনাচে কানাচে হাজারো নাম আছে হিন্দুদের। আমরা কি চাইলে পরিবর্তন করতে পারতাম না? ভারতে এখন তাকাও, ভারতের মুসলিম অধ্যুষিত এলাকা, যে জায়গার নাম ইসলামপুর, মোহাম্মদপুর, রসুলপুর, প্রত্যেকটা নাম বর্তমান বিজেপি সরকার ধরে 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 পরিবর্তন করছে। এর প্রতিবাদে আমরা তো একটাও পরিবর্তন করতে পারলাম না, করলামই না। তার কারণ নাম দিয়ে কি আসে যায়? নাম একটা আছে, থাকুক না। আমরা তাদের মতো উগ্রপন্থী না, তাদের মতো সন্ত্রাসী না, তাদের মতো হীনমন্যতা না। এই জন্য তারা বাংলাদেশকে সম্প্রীতি শেখায়, আমার দেশকে নিয়ে তারা গোটা পৃথিবীতে মিথ্যা সংবাদ প্রচার করে, বলে আমার দেশে নাকি সম্প্রীতি নাই। অথচ আমি তো দেখি আমার দেশের মতো সম্প্রীতি পৃথিবীর অন্য কোনো দেশেই নাই। হিন্দু মুসলমান একই কাতারে ব্যবসা করে, একই বাজারে দোকান, একই সাথে খায়, পাশাপাশি বাড়ি। আমার কাছে, আমার এখানে যখন ঈদ হয়, তার ওখানে তখন পূজা হয়। আমার রোজা, হিন্দুর পূজা বাংলাদেশে একই সময়ে একই সাথে হয়। এমন দৃশ্য আছে না নাই? তো আমারে কিসের সম্প্রীতি শেখাও? আমি সন্ত্রাসী না, আমার ধর্ম আমাকে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ শেখায় নাই। বরং তোমরা যারা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছো, তার প্রতিবাদে বাংলাদেশে একটা মন্দির আমরা ভাঙি নাই। আমরা চাইলে প্রত্যেকটা মন্দির ভেঙে সেখানে একটা মসজিদ করার মতো পয়সা পাতি ক্ষমতা আমাদের আছে না নাই? কিন্তু বাবরি মসজিদ ভাঙার বিরোধিতায় একটা মন্দিরের গায়েও যারা হাত না দেয়, যেই মুসলমানেরা জাতির ক্রান্তি লগ্নে মন্দির পাহারা পর্যন্ত দেয়, এমন দৃশ্য আছে না নাই? 5ই আগস্টের পরে যখন পরিস্থিতি একটু ঘোলাটে হয়ে যাচ্ছিল, তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামারা গিয়া মন্দিরগুলা পাহারা দিছিল, জানেন না? তা আমরা মন্দির পাহারা দেই আর তোমরা মসজিদ ভাঙো। তার মানে পৃথিবীতে সন্ত্রাস আর উগ্রবাদকে উস্কে দেয় ভারত, আর পৃথিবীতে সন্ত্রাস আর উগ্রবাদকে নির্মূল করার জন্য মুসলমানদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকে সম্প্রীতি শেখাবা না। আমাদের শুধু একটা জায়গায় কমতি, সেটা ওমরের মতো ঈমান। এই জায়গাটায় আমরা যখন ফুলফিল হয়ে যেতে পারবো, দুনিয়ার কোনো দিকে আর আমাদের তাকানো দরকার। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন মানুষ, এমন একজন অনন্য সাহাবী। সব সাহাবায়ে কেরাম একদিকে চলে গিয়েছেন, স্বয়ং রাসূল একদিকে মত দিয়েছেন, ওমরে ফারুক ভিন্ন আরেকদিকে মত দিয়েছেন। আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামের বিপরীতে ওমরে ফারুকের মতের উপরে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম জিহাদ বদরের জিহাদ। কোন জিহাদ? কোন জিহাদ? বদরের ময়দান। সাহাবায়ে কেরাম
যুদ্ধ করলেন কাফেরদের সাথে। 1000 কাফের আর মুসলমান যেন কত ভুলে গেছেন? 313 কাফের। কাফের কত? সংখ্যায় বেশি কারা? তাই মুসলমান কি সংখ্যাধিক্যের উপরে বিজয় অর্জন করে না ইমানের শক্তিতে? 1000 কাফেরের সাথে যুদ্ধ করার পরে কাফেরদের শোচনীয় পরাজয় হলো, আর মুসলমানদের বিজয় দিলেন কে? এরপরে কাফেরদের মধ্য থেকে 70 জন কাফের তারা যুদ্ধবন্দী হলো। তারা জিহাদের ময়দান থেকে পালাতেও পারে নাই, আবার মরেও যায় নাই। এদেরকে বলা হয় যুদ্ধবন্দী। যুদ্ধ করতে আইসা কট খেয়ে গেছে, আটকে গেছে। এবারে 70 জনকে কি করবে? তখন তো মুসলমানদের নরবরে অবস্থা, নিজেদের ঘরেই খাবার নাই, পয়সা নাই, খাবার নাই। এখন যুদ্ধবন্দী যদি কাউকে রাখা হয়, তার গায়ে তো হাত দেওয়া যায় না, তারে মানা যায় না। বরং দুইটা অপশন, হয়তো তাকে হত্যা করে ফেলতে হবে, নয়তো তাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে যদি না দেন, হত্যাও যদি না করেন, তাইলে যতদিন রাখবেন ততদিন আপনাকে তাদেরকে খাবার দাবার দিয়ে রাখতে হবে। যেমন আমার ভাইরা লক্ষ্য করেন, প্রশাসন যদি এই মুহূর্তে এখান থেকে 20 জনকে ধরে নিয়ে যায়, যেই 20 জনকে তারা থানায় ধরে নিয়ে যাবে, থানায় নিয়ে যাওয়ার পরে সে যদি ফাঁসির আসামিও হয় না কেন, ফাঁসির আগ পর্যন্ত প্রতিদিন মিনিমাম 3 বেলা তারে খাবার দেওয়ার দরকার আছে না নাই? জেলখানার মধ্যেও খাবার দেওয়া লাগে। এবার এই 70 জনকে নিয়ে করবেটা কি? কারণ খাবার দাবার যে দিবে এই পরিমাণ খাবারও তো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন পরামর্শ করা দরকার, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করা দরকার। পরামর্শ করার জন্য বিশ্বনবী 2 জন সাহাবীকে ডাকলেন। একজন হচ্ছে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 2 জন সাহাবীকে রাসূল ডাকলেন, ভালো করে বোঝেন। ডাকলেন 2 জন সাহাবীকে রাসূল পরামর্শ করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? পরামর্শ করার জন্য। তার মানে পরামর্শের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ একবার দেখেন। স্বয়ং আল্লাহর হাবিব তিনি যা বলবেন তাই হবে, তবু তার মতো একজন নবী পরামর্শের জন্য 2 জনকে ডাকেন। তার মানে ইসলামে পরামর্শের গুরুত্ব আছে না নাই? আমরা খুশি হয়ে গেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যিনি আছেন প্রধান, ডক্টর ইউনূস, তিনি গতকাল বাংলাদেশের সর্বস্তরের শীর্ষস্থানীয় বড় বড় আলেমদেরকে ডেকে পরামর্শ করেছেন। জানেন, কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, হেফাজতের আলেম, খেলাফতের আলেম, চরমনায়ের আলেম, জামাতের আলেম, বড় বড় সকল জায়গার বড় বড় আলেমদেরকে নিয়ে গেছে। বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আলিয়ার আলেম, কওমির আলেম যারা ছিল সকল আলেমদেরকে ডক্টর ইউনূস তার সাথে বৈঠক করেছে, সকল আলেমদেরকে নিয়েছে। এরপরে ডক্টর ইউনূস বলেছে যে এই মুহূর্তে বাংলাদেশের উপর ভারতের আগ্রাসী মনোভাব দেখতে পাচ্ছি, ভারত বিভিন্নভাবে আমাদেরকে চাপে ফেলতে চাচ্ছে। এই মুহূর্তে কি করা যায় কি না করা যায় সেটা আলেম ওলামা আপনারা যারা আছেন, ধর্মগুরু, আপনারা আমাকে পরামর্শ দিবেন। ডক্টর ইউনূসের এই কথায় আমরা খুশি হয়ে গেছি। তার কারণ বিগত 16 বছর আলেমদের সাথে পরামর্শ করে কাজ করা হইতো, জানে না পাবলিক। আলেমদের সাথে পরামর্শ করা হইতো তো, বরং কি করা হইতো? যার এই মতের বিরুদ্ধে গেলে ঘাড়ে ধরে ভিতরে ভরে দেওয়া হতো। আর আলেমদেরকে ভিতরে ভরার সিদ্ধান্ত এটা বঙ্গভবন কিংবা গণভবন থেকে নেওয়া হতো না, এই সিদ্ধান্ত নেওয়া হতো দিল্লি থেকে। দিল্লি থেকে সিদ্ধান্ত যা নেওয়া হতো তা পাশ করা হতো বাংলাদেশে। আমরা দেখতাম দিল্লিতে যদি বৃষ্টি হয়, ঢাকায় নেতারা মাথায় ছাতা ধরে থাকে, অর্থাৎ দিল্লিকে পায়ে পায়ে অনুসরণ করে, ভারতকে তারা প্রভুর জায়গায় রেখে অনুসরণ করে। অথচ প্রভু আমাদের একজন, তিনি কে? এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পায়ে আমরা সেজদা দিতে পারবো? ডক্টর ইউনূস সকল আলেমদেরকে গতকাল নিয়ে পরামর্শ করেছেন।
আমরা এটাই চাই, পরামর্শের ভিত্তিতে কাজ করেন এবং অবশ্যই পরামর্শের জায়গায় আলেমদেরকে প্রাধান্য দেন। সে যে কোনো মত এবং পথের আলেমই হোক না কেন, তাকে ডাকেন, তার সাথে কথা বলেন, কারণ আলেমদেরকে নিয়ে যখন আপনি কাজ করবেন, আমার বিশ্বাস ওই কাজে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব পরামর্শের জন্য দুইজন সাহাবীকে ডাকলেন, আবু বকর এবং ওমর। কাকে ডাকলেন? আবু বকর এবং ওমর। ডেকে রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা আমার অতি ঘনিষ্ঠ দুইজন সাহাবী, পরামর্শ দাও, এই যে 70 জন যুদ্ধবন্দী আমাদের হাতে এসেছে, তাদেরকে কি করব? আবু বকরকে রাসূল বলেন, আবু বকর তুমি সিনিয়র পারসন, মুরব্বী মানুষ, পরামর্শটা তুমি দাও। আবু বকরের পরামর্শটা দেখেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা যুদ্ধ করতে এসেছে ঘুরে ফিরে তারা কিন্তু আমাদের আত্মীয় স্বজন, আমাদের মামা, চাচা, ফুফা, তারাই কিন্তু আসছে। আমরা মক্কা থেকে মদিনায় এসেছি, আর আমাদের আত্মীয়রা 1 বছর পরে যুদ্ধ করার জন্য আমাদের বিরুদ্ধে এসেছে। একটা কাজ করেন, যেহেতু প্রথমবার, আবার যারা এসেছে এরা আমাদের আত্মীয় স্বজন, আবার এই মুহূর্তে তাদেরকে খাওয়ানোর মতো পয়সাও আমাদের নাই, এজন্য আমি যেটা মনে করি, এই মুহূর্তে তাদের কাছ থেকে আমরা কিছু জরিমানা গ্রহণ করতে পারি। কিছু জরিমানা গ্রহণ করে তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি। তাইলে যেটা হবে, তারাও মুক্তি পেয়ে যাবে, আমাদের খাবার দাবার দিতে হবে না, অন্যদিকে আমাদের কিছু অর্থকরী লাভ হবে। পরামর্শটা কি সুন্দর না? কথা হয় না? অবশ্যই তো সুন্দর। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ পরামর্শটা সুন্দর, কিন্তু পরামর্শদাতা পাশে আরেকজন আছে না নাই? কে? জোরে কোন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আপনারা কি জানেন আবু বকর কেমন মানের মানুষ? নরম না ঠান্ডা? আমি তো দুইটাই বলছি, নরম না ঠান্ডা মানে তো একই জিনিস। আমার ভাই, আবু বকর কেমন মানুষ? গরম না নরম? আর ওমর খালি গরম নাকি মিয়া? 180 ভোল্টেজের কারেন্ট। আল্লাহর হাবিব ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর মা রায়ুক, তোমার রায় দাও, তোমার মতামত দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতামত কি শুনবেন? বলে, হ্যাঁ বলো। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতামত আবু বকরের মতামতের 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টা। আবু বকর তো বলেছে তাদের থেকে জরিমানা নিয়ে তাদের ছেড়ে দিতে, কিন্তু আমি ওমরের এমন কোনো মতামত নাই। আমার মতামত একটাই, যে 70 জন যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে, ওই 70টারে আমার সামনে রাখেন, আপনি শুধু ধরেন আর আমি তলোয়ারে নিয়ে আসতেছি, একটা একটা করে 70টা মাথা কেটে ফেলবো। আল্লাহর হাবিব বলে, বাবা রে বাবা, এত গরম না, মাত্র আমরা প্রথম যুদ্ধ করলাম, তোমার মতের চাইতে আবু বকরের মতটাকে আমি প্রাধান্য দিলাম। রাসূলুল্লাহ আবু বকরের মতকে প্রাধান্য দিয়ে 70 জনের কাছ থেকে কিছু জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে এই দৃশ্য দেখলেন। দেখে এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। দেখেন কি আয়াত নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, মা কানা লিন-নবী আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউথখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, কোন নবীর জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয়। কি উচিত নয়? আল্লাহ বললেন, ও নবী, কোন নবীর জন্য এটা উচিত নয়, সেটা হচ্ছে জমিনে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাওয়ার আগ পর্যন্ত কাফেরদেরকে হাতের কাছে পেয়েও জীবিত ছেড়ে দেওয়া কিন্তু নবীর জন্য উচিত হয় নাই। তুরিদুনা আরাদাদ দুনিয়া,
তোমরা দুনিয়ার লাভটা দেখেছো, ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ পরকালীন লাভটাকে খুঁজতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেওয়ার পরে আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ওমর, আমি বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে তোমাদের দুইজনের কাছ থেকে মত নিয়েছিলাম। আবু বকরের মত নিয়েছিলাম, তোমার মত নিয়েছিলাম, তবে আমি আবু বকরের মত প্রাধান্য দিয়ে জরিমানা নিয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ তিনি নিজে তোমার মতটাকে গ্রহণ করে নিয়েছে। তুমি যে মত দিয়েছো সবগুলারে মাইরা ফেলা দরকার ছিল, এই মত আল্লাহ গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই হচ্ছে ওমর। জালাল হক আলা লিসানি ওমর ওয়া কলবি, সত্য এবং সঠিক সিদ্ধান্তে ওমর কখনো ভুল করে না। সুবহানাল্লাহ কোন। ইফকের ঘটনার দিকে তাকান। ইফকের ঘটনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সঙ্গে এক জিহাদের ময়দানে মা আয়েশা নিজেও গেলেন। নিয়ম ছিল রাসূল যখনই কোনো জিহাদের ময়দানে বের হতেন, বের হওয়ার সময় লটারি করতেন। লটারিতে যেই বিবির নাম উঠত ওই বিবিকে সাথে করে রাসূল জিহাদের ময়দানে চলে যেতেন। ওই জিহাদের ময়দানে আয়েশার নাম উঠেছে, আয়েশাকে সাথে নিয়ে রাসূল জিহাদের ময়দানে চলে গিয়েছেন। জিহাদ করে আবার আয়েশাকে সাথে নিয়ে যখন রাসূল ফিরছিলেন, ফিরতি পথে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনার বাহন ছিল উট, উটের উপরে বসার মতো একটা ছোট্ট পালকি বানানো ছিল। ওই পালকির মধ্যে মা আয়েশা সিদ্দিকা বসে যেতেন। পালকিটা ঢাকা থাকতো, শুধু উটটাকে দেখা যেত। জিহাদের ময়দান থেকে ফেরার পথে পথিমধ্যে একটা জায়গায় যাত্রা বিরতি হলো। সাহাবায়ে কেরাম নামলেন, তাদের হাজত পূরণ করলেন। মা আয়েশা চিন্তা করলেন, সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত হয়ে যাবে, আমিও নেমে আমার হাজতটা পূরণ করে আসি। উটটাকে বসিয়ে মা আয়েশা নিজেও নামলেন। মা আয়েশা নেমে তিনি তার প্রাকৃতিক হাজত পূরণ করে আবার উটের পিঠে এসে বসলেন। উটের পিঠে এসে যখন বসলেন, বসার পরে মা আয়েশা লক্ষ্য করে দেখলেন তার গলার যে দামি সুন্দর হার ছিল, এই হারটা আর খুঁজে পাওয়া যায় না। স্বাভাবিকত মহিলাদের স্বর্ণ গহনার প্রতি দুর্বলতা আছে না নাই? বেশি না কম? কোনদিন যদি আপনার ঘরের মহিলা ৫,০০০ টাকার ছোট্ট একটা স্বর্ণের নাক ফুলো হারায় ফেলে, আপনি যদি পরবর্তীতে ৫০,০০০ টাকার স্বর্ণ কিনা দেন, ওই বেডি ৫,০০০ টাকার নাক ফুলের ব্যথা বলতে পারবে না, ঠিক না? মা আয়েশা এসে দেখি, কিরে আমার হার কই? হার তো পড়ে গেছে। তিনি সাথে সাথে আবার হাউজা থেকে নামলেন, উটের পিঠ থেকে নেমে হার খুঁজতে বেরিয়ে গেলেন। আমার হার খোঁজা লাগবে, আমার হার পাওয়া লাগবে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে হারটা খুঁজে পেলেন। হারটা এবার আবার গলায় পরে আবারও আসলেন, কিন্তু এবার এসে দেখে কাফেলা আর এই জায়গায় নাই। অর্থাৎ সবাই ভেবেছে আয়েশা বোধহয় উটের পিঠে বসেই আছে, যেহেতু উটের পালকিটা চাদর দিয়ে ঢাকা, ভেতরে আসে না না এটা তো বোঝাও যায় না। এসে দেখে সর্বনাশ, সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠিক ওই জায়গায় বসে রইলেন। চিন্তা করলেন, যে জায়গায় গিয়ে খোঁজা হবে আমারে পাবে না, তখন তো ঘুরতে ঘুরতে আবার পেছনে আসবে। আমি ঠিক এই জায়গায় বসি, যে জায়গায় যাত্রা বিরতি হয়েছে, তাইলে আমাকে পেতে সহজ হবে। তিনি এখানে বসে গেলেন। রাত গভীর হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কাফেলা যেতে 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 মদিনার কাছাকাছি চলে গেছে। আরেকজন সাহাবী, তিনি জিহাদের ময়দানে শরীক হয়েছিলেন, কিন্তু তিনি সাহাবীদের কাফেলার সাথে বাড়ির দিকে আর যান নাই, তিনি একাকী একটু পরে গিয়েছিলেন। ওই সাহাবীর নাম সাফওয়ান বিন মুআত্তাল। সাফওয়ান বিন মুআত্তাল একটু পরে রওনা দিয়েছে, যার ফলে উনি একা একা যাচ্ছিলেন। একা একা যেতে যেতে হঠাৎ করে পথের মধ্যে দেখে চাদর মুড়ি দিয়ে ঢেকে কে যেন এভাবে বসে আছে। সাফওয়ান বিন মুআত্তাল গভীর রজনীতে একজন নারীকে বসে থাকতে দেখে তিনি বললেন, আপনি কে? ভেতর থেকে আওয়াজ এলো, আমি আয়েশা। সাথে সাথে সাফওয়ান বিন মুআত্তাল ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, ইন্না লিল্লাহ, নবীর স্ত্রী এখানে একা একা কি করে? মা আয়েশা সিদ্দিকা বললেন, আমি আমার হার খুঁজতে গিয়ে এখানে হারিয়ে গিয়েছি, তারা আমাকে ছেড়ে মনের ভুলে চলে গেছে। সাফওয়ান বিন মুআত্তাল সাথে সাথে বললেন, মা
আপনি আমার উটের পেছনে চড়েন, উটের রশিটা ধরে টানতে টানতে আমি মদিনায় নিয়ে যাব। তার কারণ ইমানদার পুরুষদের কাছে নবীর স্ত্রীরা হচ্ছে আমাদের মা। আমার মায়ের মর্যাদা আমার কাছে যতটা বেশি, নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন তাদের মর্যাদা আমার কাছে তার চাইতেও বেশি। সাফওয়ান বিন মুআত্তাল বললেন, মা আপনি উটের পেছনে চড়ে বসেন, মদিনায় আমি আপনারে নিয়ে যাব। মদিনায় সাফওয়ান বিন মুআত্তাল উটের রশিটা ধরে টানতে 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 যাচ্ছে, মা আয়েশা উটের পেছনে বসা। এদিক দিয়ে মদিনায় সাহাবায়ে কেরাম যাওয়ার পরে সবাই অবাক, কিরে আয়েশা কোথায়, আয়েশা কোথায়? সবাই ভয় পেয়ে গেলেন, আয়েশাকে খুঁজতে লাগলেন। সাহাবায়ে কেরাম সকাল বেলায় চলে এসেছেন, আয়েশারে খুঁজে পায় না। এদিক দিয়ে মা আয়েশার আসতে আসতে দুপুরবেলা গড়িয়ে গিয়েছে, দেরি হয়ে গেছে। এবার দুপুরের পরে আয়েশা যখন সাফওয়ান বিন মুআত্তালের উটে চড়ে মদিনায় প্রবেশ করলেন, তখনই মুনাফিকদের সব চাইতে বড় সরদার, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? আব্দুল্লাহ বিন উবাই। এই মুনাফিক সরদার মদিনার মধ্যে খবর রটিয়ে দিল, ওই দেখো নবীর স্ত্রী আয়েশা 4-5 ঘন্টা লেট করে মদিনায় ঢুকেছে সাফওয়ান বিন মুআত্তালের সাথে। তার মানে নিশ্চয়ই সাফওয়ান বিন মুআত্তালের সাথে আয়েশার কোনো খারাপ সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বললেন না? নবীর স্ত্রী সম্পর্কে কত জঘন্য কথা রটিয়ে দিয়েছে মুনাফিক। শয়তান তো বসে নাই, শয়তান আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান তো মানুষের রগ রেশকারা, ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আপনার মনে কর্ণকুহরে ভেতরে গভীরে ঢোকার মতো ক্ষমতা তো শয়তানের আছে। শয়তান প্রত্যেকটা জায়গাকে কাজে লাগিয়েছে, এজন্য ওই মুহূর্তটা এত কঠিন হয়ে গেল। উপস্থিত অনেক সাহাবীরাও একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। তারা বসে বসে কথা বলতেন, না রে আয়েশা আসলেই আব্দুল্লাহ বিন উবাই যা বলতেছে একবারে সত্যতা উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ তারাও একটু সন্দেহের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব নিজেও খুব কষ্ট পেলেন। তিনি আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা তুমি বাবার বাড়ি চলে যাও, আমার এখানে তুমি থেকো না। কারণ তোমার সম্পর্কে বাহিরে যে খবর রটেছে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, তবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করার আগে আমি তোমার চেহারা দেখতে চাচ্ছি না। মা আয়েশা কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন, আবু বকরের ঘরে চলে গেলেন। আবু বকরও মা আয়েশার কাছে যায় না। গোটা মদিনার সমাজ আয়েশার পক্ষে কেউ দাঁড়ায় না, হয়তো কেউ আয়েশার বিরুদ্ধে আর নয়তো নিউট্রালে, পক্ষে কেউ নাই। ওমরের কাছে যাওয়া হলো, বলা হলো আয়েশা তো 4-5 ঘন্টা পরে সাফওয়ান বিন মুআত্তালের সাথে মদিনায় ঢুকেছে, আপনি কি মনে করেন আয়েশার কি কোনো অবৈধ সম্পর্ক আছে? ওমর বলে, অসম্ভব, নবীর স্ত্রী আমাদের মা, দুনিয়ার কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক তার থাকতে পারে না। ওমর একা কথা বলেছে, একা একা গোটা মদিনায় একা কথা বলেছে ওমর। ওমরের কথা শেষ, এবার আল্লাহ বলে, জিব্রাইল তুমি যাও। জিব্রাইল বলে, কি বলবো? আল্লাহ বলে, ওমর যেটা বলছে ওটাই বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নাযিল করে দিলেন, লাউলা ইয সামি'তুমূহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রান ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারদের উচিত ছিল এটা বলা, ঈমানদাররা কেন নিজেদের উপরে ভালো ধারণা রাখতে পারল না, ঈমানদাররা কেন নিজেদেরকে সুসংগঠিত রাখতে পারল না, ঈমানদাররা কেন বলতে পারল না এটা নির্জলা মিথ্যাচার, এটা একটা অপবাদ। এই কথা মদিনায় কেউ বলতে পারে নাই, শুধু বলতে পেরেছিলেন একা ওমর। সুবহানাল্লাহ। যুগে যুগে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। কারা? জোরে কারা? এই মুনাফিক আজও আছে না নাই? তবে বাংলাদেশে নাই, আমরা বেঁচে গেছি। বাংলাদেশে আছে, ময়মনসিংহে আছে, গৌরীপুরেও আছে। চিনবেন কিভাবে? আমার ভাইরা, আপনি যদি আমারে বলেন হুজুর আমি খ্রিস্টান চিনতে চাই,
আমি আপনারে বলবো আমেরিকার দিকে তাকাও, খ্রিস্টান দেখতে পারবা। যদি আমারে বলেন হুজুর আমি ইহুদি চিনতে চাই, আমি বলবো ইসরায়েলের দিকে তাকাও, ইহুদি চিনতে পারবা। যদি বলেন আমি বৌদ্ধ চিনতে চাই, আমি বলবো মায়ানমারের দিকে তাকাও, বৌদ্ধ চিনতে পারবা। যদি বলেন হিন্দু দেখতে চাই, তাইলে বলবো ভারতের দিকে তাকাও, 120 কোটি হিন্দু দেখতে পাবা। এবার আপনি যদি বলেন হুজুর ইহুদি পেলাম, খ্রিস্টান পেলাম, বৌদ্ধ পেলাম, মুশরিক পেলাম, হিন্দু পেলাম, এবার আমি সব চাইতে নিকৃষ্ট মুনাফিকদের দেখতে চাই, তাহলে আমি কিছুই বলতে পারবো না। তার কারণ মুনাফিক যে আমার ভেতরে আমাদের মাঝেই মিশে আছে, কে যে মুনাফিক তা তো জানি না। নামাজ পড়ে, মসজিদে যায়, হজ করে, যাকাত দেয়, আবার লোকটা ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে বসে আছে, এমন লোক আছে না নাই? এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের সব চাইতে বড় ক্ষতি করেছে। আপনি বলবেন হুজুর মুনাফিক মসজিদে আছে, আমি বলবো অবশ্যই আছে। তার কারণ আপনার মসজিদে ইমাম সাহেব হক কথা বলার কারণে ইমাম সাহেবের উপরে থানা থেকে মামলা আসছে, ইমাম সাহেবের চাকরি চলে গেছে, এমন মসজিদও বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরে এবার লক্ষ্য করে শোনেন, মসজিদে ইমাম সাহেবের চাকরি যাওয়ার কারণ কি? মসজিদে নামাজ কি হিন্দু পড়ে? কথা বলেন। বৌদ্ধ পড়ে, খ্রিস্টান পড়ে, পড়ে তো মুসল্লিরা, আমার আপনার মতো মুসল্লিরাই তো নামাজ পড়ে। তাইলে ইমাম সাহেবের চাকরি গেল কেন? ইমাম সাহেবের চাকরি যদি কোনো মসজিদ থেকে চলে যায়, তাইলে ওই এলাকার হিন্দুদের দোষ না, খ্রিস্টান কিংবা বৌদ্ধদের দোষ না। ইমাম সাহেব কি আলোচনা করে না আলোচনা করে তা তো হিন্দু মুশরিকরা জানেই না। তাইলে ইমাম সাহেবের চাকরি যাওয়ার পেছনে সব চাইতে বড় কারণ হচ্ছে একদল মুনাফিক মসজিদে ঘাপটি মেরে বসে থাকে, তারা নামাজ পড়ে, আস্তে আস্তে করে আবার জিকিরও করে, কিন্তু ইমাম সাহেব যখন সমাজের কোন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এই মুনাফিকরাই তখন বাহিরে আইসা ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এজন্য কোন মসজিদে যদি আপনি দেখেন হক কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে গেছে, তাইলে বুঝে নিবেন ওই মসজিদে মুনাফিকের ফসলের বাম্পার ফলন হয়ে গেছে, বাম্পার ফলন হচ্ছে, এজন্য ইমাম সাহেবের চাকরি চলে গেছে। যুগে যুগে মুনাফিকেরা ইসলামের সব চাইতে বড় ক্ষতি করেছে। আজও বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন ভারত না, আজও বাংলাদেশের সব চাইতে বড় দুশমন আমি যেটা মনে করি, এই দেশে ঘাপটি মেরে থাকা হিন্দুস্তানের কিছু দালাল। সব সময় এদেশে খায়, এদেশে জন্ম, এদেশে থাকে, কিন্তু ভারত প্রেমে তারা অন্ধ। এমন কিছু লোক আছে না নাই? ভারতের কোনো অন্যায় তাদের চোখে পড়ে না, বরং সব সময় দিল্লিকে তারা খুশি করতে চায়, ভারতকে খুশি করতে চায়। বাংলাদেশে বসে হিন্দুস্তানের সাথে হাত মিলায়, ইসকনের সাথে হাত মিলায়, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, এমন লোক কিছু মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের থেকে সাবধান থাকবেন। যুগে যুগে ইসলামের সব চাইতে বড় ক্ষতি করেছে এই মুনাফিকেরা, ঠিক কিনা? এই মুনাফিকদের কারণেই আজ ভারত আমাদের দিকে চোখ তুলে দেখাতে পারে। এই মুনাফিকদের কারণেই আজ ভারত আমাদের ভয় দেখায়। ভারতের বিজেপির একজন নেতা কিছুদিন আগে তার বক্তব্য আমি দেখলাম, সে বলছে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হিন্দুস্তান হয়ে যাবে। এই স্বপ্ন তারা দেখছে। আমার দেশকে যদি হিন্দুস্তান বানাবার জন্য আমার দেশের ভেতরে তারা পা ফেলে, এই পা তারা সাথে নিয়ে ফিরতে পারবে না। তার কারণ এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে 20 কোটি মুসলমান বসবাস করে। আর মুসলমান সেই জাতি, যেই জাতির নেতা ছিলেন খালিদ বিন ওয়ালিদ, যেই জাতির নেতা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদের ইতিহাস পড়বেন, ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ 3000 সাহাবায়ে কেরাম সাথে নিয়ে তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমানদের 2 লক্ষ কাফেরদেরকে কচুকাটা করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিল। মুসলমান 3000, মুসলমান কত? আর খ্রিস্টান ছিল 2 লাখ। ইতিহাস বলে ওই দিন খালিদ বিন ওয়ালিদের একটা দুইটা না 9টা তলোয়ার ভেঙে গেছিল। কতগুলা কল্লা কাটলে একটা তলোয়ার ভাঙে বোঝেন? ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ সেই দিন যে রাস্তা দিয়ে যাচ্ছিল,
ওই রাস্তা দিয়ে মিনিটে কয়েক হাজার মাথা কাটা পড়তেছিল। এটা হচ্ছে আমাদের ইমানদারদের শক্তি। আজ মুশরিকিন হিন্দুস্তান যদি বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আলেম সমাজ যদি তোমাদেরকে ডাক দেয়, আলেমদের ডাকে সাড়া দিয়ে ভারতের বিরুদ্ধে জিহাদের জন্য কারা কারা প্রস্তুত আছে দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা, দুনিয়ার কাউকে আমরা ভয় করব না, একমাত্র ভয় করব একজনকে। তিনি কে? দুনিয়ার কারো সামনেই আমরা মাথা নত করব না, একমাত্র মাথা নত করব কার সামনে? এক আল্লাহর সামনে। যারা মাথা নত করে, দুনিয়ার বাকি সবাই তাদের কাছে মাথা নত করে। আর যারা এক আল্লাহরে বাদ দিয়া গরুর সামনে মাথা ঠেকায়, সাপের সামনে মাথা ঠেকায়, মূর্তির সামনে মাথা ঠেকায়, দুনিয়ার সবার সামনেই তাদেরকে মাথা নত করা লাগে। এজন্য আমার ভাইরা, ইসলামের সবচাইতে বড় দুশমন হচ্ছে মুনাফিকেরা। জোরে কোন কারা? এই মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকদেরকে জাহান্নামের সবচাইতে নিম্ন দেশে রাখা হবে। জাহান্নামের সবচাইতে নিচে তলদেশে মুনাফিকদের জায়গা হবে। আমার ভাইয়েরা, তার মানে হচ্ছে মুনাফিকদের দিয়ে আল্লাহ জাহান্নামটাকে উদ্বোধন করবেন। জাহান্নামের শুভ উদ্বোধন হবে মুনাফিকদেরকে ফেলার মাধ্যমে। তার কারণ হচ্ছে মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে নিচে। আপনি একটা টিস্যু নিলেন, বালতির মধ্যে আপনি ফেললেন, এরপরে আরেকটা টিস্যু নিলেন, ওটাও বালতির মধ্যে ফেললেন। এভাবে 100টা টিস্যু খুলে যদি আপনি বালতির মধ্যে ফেলেন, তাইলে সবচাইতে নিচে ওই টিস্যুটা পড়বে, যেই টিস্যুটা ফেলবেন আপনি সবার আগে। তাইলে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের তলদেশে রাখার মানে হচ্ছে মুনাফিকদের জাহান্নামে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের আগে ফেলবেন। ঠিক না ঠিক? এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই মদিনাতে যখন মারা গেল, বাবা মুনাফিক, ছেলের নাম আব্দুল্লাহ, তবে ছেলে ইমানদার। তার মানে খারাপ মানুষের ঘর থেকে ভালো মানুষ হতে পারে না। আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবা মুনাফিক ছিল, আপনি ভালো করেই জানেন, আমিও জানি। তবে দিন শেষে আমার তো বাবা, আমার বাবার জন্য আমার বড় মায়া লাগে। আপনার বাবা ধরেন চোর, আপনার বাবা যদি চোর হয়, আপনার বাবারে যদি বাজারের মধ্যে 10 জন মানুষ মিলা মারে, পাশে যদি আপনি থাকেন, আপনার কি খারাপ লাগবে না? আপনি জানেন আমার বাবা খারাপ মানুষ, কিন্তু বাবার জন্য একটা মায়া আছে ভেতরে। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যদিও মুনাফিক, তবে আমার তো বাবা, আমার বাবার জন্য আমার বড় মায়া হয়। আল্লাহর হাবিব বললেন, কি করব? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার সঙ্গে আসেন, আমার বাবার জানাজার নামাজটা যদি আপনি ইমাম হিসাবে পড়ায়া দেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার বাবা আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দিতে পারে। মেহেরবানি করে একটু আসেন। আল্লাহর হাবিব দয়াবান, রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছে এই মুনাফিক, জীবনের পদে পদে বাধা দিয়েছে, কষ্ট দিয়েছে, তবুও রাসূল কিছু বললেন না। রাসূল বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি তোমার বাবার জানাজার প্রস্তুতি নাও, আমি সেখানে চলে যাব, প্রস্তুতি নাও। আল্লাহর হাবিব জানাজায় যাওয়ার জন্য রওনা দিলেন। পেছন থেকে একজন সাহাবী রাসূলুল্লাহর জামা টেনে ধরলেন। কোন সাহাবী? বুঝেন কোন সাহাবী রাসূলের জামা টেনে ধরার মতো সাহস রাখে? আল্লাহর হাবিব পেছনে তাকিয়ে দেখো ওমর। রাসূল বললেন, ওমর কি করব?
ওমর বললেন কোথায় যান? রাসূল বললেন ওমর তোমাকে তো বলতে চাচ্ছিলাম না, কিন্তু তোমার সাথে দেখা হয়ে গেল, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজাটা পড়ায় দিয়ে আসি। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ কখনো নয়, এই লোকটা ছিল ইসলামের সবচাইতে বড় দুশমন, মুসলমানদের সবচাইতে বড় দুশমন। আপনি তার জানাজা পড়াবেন এটা আল্লাহ তাআলা পছন্দ করবে না। আপনি যদি এরপরেও তার জানাজা পড়ান, আমার মনে হয় আল্লাহ আয়াত নাজিল করে আপনারা সাবধান করে দিবে। আল্লাহর হাবিব বলে ওমর ওহী নাজিল হয় আমার উপরে, আর কখন কোন ওহী আসবে সেটা বলে দাও দেখি তুমি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর হাবিব বললেন ওমর আমাকে ছেড়ে দাও, তার কারণ আমি তো তার ছেড়ে কথা দিয়েছি। আল্লাহর হাবিব তো চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই তার জানাজা রাসূল নিজে পড়ালেন। আব্দুল্লাহ ওই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ এসে রাসূলকে অনুরোধ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় জামাটা দিয়ে আমার বাবার কাফনটা করায় দিতে চাই। আল্লাহর হাবিব তাও দিয়ে দিলেন। এবার ছেলে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবার মুখে আপনার মুখের একটু থুথু মেখে দেন। তার কারণ কবরের জীবনে ফেরেশতাদের প্রথম আক্রমণটাই হবে মুখের উপরে। মুখের উপরে ফেরেশতারা প্রথম মারবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ওয়াজহুন মানে চেহারা, উজুহুনের বহুবচন। কোরআনে আল্লাহ বলেন কবরের জীবনে গেলে ফেরেশতারা প্রথম মুখের মধ্যে মারবে, এরপরে পিঠের মধ্যে। তবে মারার সিরিয়ালে পিঠ আগে না, মুখ আগে। কোনটা আগে? আমি চিন্তা করতে লাগলাম একটা পড়ার পরে আসলে মুখে মারবেন কেন? এত জায়গা থাকতে মুখে মারবেন কেন? অবশেষে আমি দেখলাম দুনিয়াতে মানুষ যত অপকর্ম করে, অপকর্মের শুরুটা হয় মুখ থেকে। যত হারাম কাজ করে, হারাম কথা বলে, হারাম ভাবে মানুষকে যত কষ্ট দেয়, হারাম খায়, এর প্রধানতম জায়গাটাই হচ্ছে মুখ। এই মুখকে কাজে লাগায়া আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া যায়। এই মুখকে কাজে লাগায়া নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়ায়া ফাঁসির আসামি বানানো যায়। এই মুখটাকে কাজে লাগায়া শাইখুল হাদিসের মতো মানুষকে মিথ্যা মামলায় ফাঁসায়াও দেওয়া যায়। আল্লাহর হাবিব সব কাজগুলা করলেন, থুথু লাগিয়ে দিলেন। জানাজার পরে কাফনের জন্য নিজের জুব্বাটাও দিলেন, জানাজার নামাজও নিজে পড়ালেন। এরপরে যখন কবর দিয়ে দেয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আরশে আজিম থেকে আয়াত নাযিল করে দিলেন। রব্বুল আলামিন এবার বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ও নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, ভবিষ্যতে ওর মতো মুনাফিক যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জানাজা পড়ানো তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশ দিয়া নবী আপনি হাঁটবেন না। জানাজা পড়ানো তো দূর কি বাত, কবরের পাশ দিয়ে আপনি যাবেনও না। যদি যাওয়ার মতো রাস্তা দুইটা থাকে, অন্য রাস্তা দিয়া ঘুইরা যাবেন, তা মুনাফিকের কবরের পাশ দিয়ে যাবেনই না। যেখানে মুনাফিকের কবরের পাশ দিয়ে যাওয়াই আল্লাহ নিষেধ করে দিয়েছে, ওখানে মুনাফিকের জানাজা কি আল্লাহ কবুল করেছে? কথা কয় না, কবুল করেছে? এরপরে আল্লাহ বললেন, নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, ওই মুনাফিকের জন্য একবার দুইবার নয়, আপনি নবী যদি 70 বার তওবা করেন, আপনার তওবা আমি গ্রহণ করব না। কোন নবীর আল্লাহ এই কথা বলছে? যেই নবী দোয়া করা লাগে না, যেই নবীর হাত তোলার দরকার নাই, শুধুমাত্র অন্তরে আছে, মুখে এখনো আসে নাই, অন্তরের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ কবুল করে নিয়েছে, এমন নজিরও আছে। যখন আল্লাহর হাবিব মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে কিবলা, ইসলামের প্রথম কিবলা ছিল আল আকসা মুকদ্দাস। রাসূলুল্লাহ সেদিকে ঘুরে নামাজ পড়তেন, তবে অন্তর থেকে চাইতেন কিবলা পরিবর্তন করে যেন কাবা হয়। মুখে একবারও বলেন নাই
মসজিদুল কিবলাতাইন রাসূল নামাজে দাঁড়িয়েছেন, যোহরে নামাজ, কেউ বলেছেন আসরে নামাজ। ওই মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ে ফেলেছেন। এরপরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও নবী, আমি আল্লাহ আপনার বিষয়টা দেখতে পাচ্ছি, অন্তর থেকে আপনি বারবার চাচ্ছেন আপনার কিবলা পরিবর্তন করে যেন কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্তরের কথা মুখে আনার দরকার নাই, অন্তরের কথা অন্তরের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ কবুল করে নিলাম। যেই নবীর অন্তরের কথা কবুল হয়, ওই নবীর জবানের 70 বারের কথাও আল্লাহ ফিরিয়ে দিবে, যদি দোয়াটা হয় মুনাফিকের জন্য। এখন তুমি সারা জীবন মুনাফিকগিরি করবা, সারা জীবন ইসলামপন্থীদের উপরে আঘাত করবা, তুমি হবা সবচাইতে বড় মুনাফিক এবং জালিম। এরপরে কিছু ভাড়া করা হুজুরদেরকে ডেকে আনবা, যারা তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। তুমি মনে করবা তুমি জান্নাতে চলে গেছো, এই ভাবনাটা ভাবা ভুল। তার কারণ মুনাফিকের জানাজা বাংলাদেশের সবচাইতে বড় আলেম না, স্বয়ং কাবার ইমাম তো দূরের কথা, রাসূল নামাজ পড়ানোর পরেও যদি বাদ দিয়ে দেওয়া হয়, বাংলাদেশের সবচাইতে বড় আলেম কিংবা কাবার আলেম এসেও যদি মুনাফিক জালিমের জানাজা পড়ে, আল্লাহ কবুল করবে না। এই জন্য মুনাফিক হওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিফাক থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন।